নমস্কার বন্ধুরা, আমরা সারা বছর কীভাবে পালং চাষ করি বা সংগ্রহ করি আপনাদের সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। এখানে দেখুন সবজির ট্রে আছে, এখানে 3 থেকে 4টে আমার ট্রে আছে। তো আরও ওদিকে আছে আমার ছাদে, এটা দেওয়া আছে ছাদের মধ্যে দেখুন পালং চারা দেওয়া আছে। এখানে অলরেডি 2টো চারা আমার হয়ে এসছে। আর এখানে শেষের পথে পালংগুলো আরও একটা ট্রে দেখাবো, ওতেও আমরা দিয়েছিলাম। তো পালংটা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন একটা ট্রের মধ্যে ধনেপাতা রেখেছি। সারা বছর কিন্তু আমরা ধনেপাতা কিনি না, সারা বছর আমরা এরম করেই খাই। আর যদিও কিনতে হয় 2-1বার কেনা হয়। তো এখানে দেখুন ট্রেগুলো খালি, এগুলো সব শেষ হয়ে গেছে। আর এখানে কটা আছে, তো এইগুলো আমি তুলে নেব। তো এই পালং শাকের একটা রেসিপি, আপনাদের দুর্দান্ত একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আজ আপনাদের দেখাবো পালং পুরি। তো পালং পুরিটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। তো দুর্দান্ত একটা রেসিপি। তো দেখুন আমি এখানে পালংগুলো তুলে নিয়েছি। এবারে চলে এলাম একেবারে রান্নাঘরে, একেবারে পরিষ্কার করে দেখুন শিকড়গুলোকে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব, একটা ছুরি নিয়েছি আর কিছুটা পালং শাক তুলে তো নিয়েই এলাম, আপনারা দেখলেন। এবারে আমি এই যে গোড়াগুলো আছে আমি এখান থেকে বাদ দিয়ে দেব। এবারে গোড়াগুলোকে ফেলে দিতে হবে। এবারে আমি পালং শাকগুলো যতটা পারি একেবারে ছোটো ছোটো করে টুকরো করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে দুবগড়াও করা যায়। পালং শাক এমনই একটা শাক, খুব নরম, একেবারে সফট শাক। এগুলোকে গোটাও দিয়ে রান্না করা যায়, তবু একটা গোটা দেওয়ার থেকে একটু কেটে নেওয়া ভালো। তো যার জন্য আমি একটু কেটে নিয়ে নিলাম। তো দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আপনারা পালং শাকের লুচি খেয়েছেন, তো আমি যেটা বানাচ্ছি আপনারা আশা করি খাননি। তো আমি যেভাবে বানাচ্ছি একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমার এখানে কুচনো হয়ে গেছে, এবারে আমি একটা বাটিতে তুলে নেব। আমি কিন্তু একবার তোলার পর একবার গোটা ধুয়ে নিয়েছিলাম, আরও একবার এখানে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে এবার একটা বাটি নিয়ে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এবারে ময়দার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে, স্বাদ মতো লবণটাও নিয়ে নিতে হবে। এবারে এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দার সঙ্গে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। খুব বেশি এখানে কিন্তু ময়াম লাগবে না, আমি একেবারে অল্প ময়াম দিয়েছি। তো এখানে এইরকম শুকনো শুকনো করে মেখে নেওয়ার পর দেখুন এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করব। যেমন আমরা লুচি পরোটা খাই সেরকম একটা ডো রেডি করতে হবে। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। তো দেখুন এইভাবে আমি একটু ডোটাকে রেডি করে নিয়েছি। এখানে এবারে হাত দিয়েই আমি একটু সাদা তেল মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আধ ঘন্টার পর আপনাদের সামনে ফিরে আসবো। আর আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু ওইদিকে একটা পুর রেডি করতে হবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নেব 100 একটু বেশি মুগ ডাল আছে। আমি যেহেতু এটা নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মুসুরির ডালও দিতে পারেন। আমি এখানে একটু ভেজে নিয়ে তারপর মুগ ডালগুলোকে ভেজে নেব। তো মা বলতেন মুগ ডালগুলো বেশি ধুতে বারণ করে। তো কারণ নাকি মুগ ডাল নাকি বেশি ধুলে তার টেস্টটা চলে যায়। তো আমি এখানে একবার ধুয়ে নিলাম, যেহেতু দোকানের অনেক দিনের জিনিস থাকে তো একটু ধুয়ে নেওয়াই ভালো। আমি এখানে একবার ধুয়ে জল দিয়ে তো দেখুন এইরকম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবারে অন্য একটা কড়া বসিয়ে একেবারে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলটা দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন। এবারে এর মধ্যে পালং কুচিগুলো দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চিমটে লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। তো 1 মিনিট পর দেখুন পালং শাকগুলো কতটা নরম হয়ে গেছে।
এবারে যে পালং শাকের জলটা আছে একেবারে শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে নেব। এবারে একটু ভাজা করার পর এবারে একেবারে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, তাহলে পুরটা খেতেও ভালো হবে। আদা বাটাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবারে যে সিদ্ধ করা মুগ ডালগুলোও দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একেবারে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবারে যখন হয়ে আসবে তখন এখানে 1 চামচ চিনি দিতে হবে, তার চিনিটা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। আপনারা চিনিটা যদি না দিতে চান না দিলেও হবে, তো আমি এখানে একটু স্বাদ বাড়াবার জন্য একটু চিনিটা অ্যাড করে দিলাম। পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আর পুরটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এবারে আমি এদিকে ময়দাটা আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু যত ভালো মাখা হবে পুরিটা কিন্তু তত ভালো খেতে হবে। এখানে আমি পালং পুরি বানাচ্ছি। ময়দাটা আরও ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট করে আমি এখানে সমস্ত লেচিগুলোকে কেটে নিলাম। এবারে পুরটা দেখাই, দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত, আর হাতে লেগেও যাচ্ছে না। এবারে আমি একটা লেচি নিয়েছি, এবারে লেচির মধ্যে পুরগুলো তো ভরে নিতে হবে, তার জন্য এখানে আমি একটা বাটির মতো শেপ দিয়ে দেব। একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে পরিমাণ মতো একেবারেই পরিমাণ মতো পুরটা আমি লেচির মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এই মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি এইভাবে করে নিয়ে পুর ভরে নিয়েছি। তো দেখুন গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। তো আমি এখানে আরও একটা দেখাই। এইভাবে যদি আপনারা পালং পুরি বাড়িতে বানান তো দুর্দান্ত খেতে, আশা করি খেতে ভালো লাগবে। তো আমরা তো খাবো, আপনারা পারলে বাড়িতে একবারও ট্রাই করতে পারেন, দারুণ খেতে লাগবে। তো এর সঙ্গে আপনারা যা খুশি, যেমন ধরুন সাদা আলুর তরকারি, চিকেন, যা মানে খুশি খেতে পারেন, বা মটর ডাল, এগুলো দিয়ে দারুণ খেতে লাগবে এই পুরিগুলো, বা শুধুও খাওয়া যাবে। তো এখানে দেখুন একে একে আমি পুরগুলো ভরে নিয়েছি। এবারে ওদিকে আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবারে এদিকে আমি একটা একটা করে বেলে নিতে হবে। তো এবারে এইভাবে একটা একটা করে লুচির মতো করে হালকা প্রেসার দিয়ে বেলে নিতে হবে। একটু চেপে বেললেই কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আমি এই রকম কিন্তু করে রেখে দিয়েছি। এর থেকে বেশি বড় করলে যাবে না, এর থেকে বেশি বড় করলে কি হয় পুরগুলোকে বেরিয়ে যাবে। এবারে আমি গরম তেলে একটা একটা করে ভেজে নেব। তো দেখুন এখানে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দারুণ ফুলছে দেখুন পুরিগুলো। তো এইভাবে পুরিগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা আমার পালং পুরিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক অনেক করে।
এটা পালং শাক, মুগ ডালের কচুরি। পালং শাকের? ওই তো আমাদের ছাদে যে গাছগুলো হয়েছে, একদম কচি কচি পালং শাক। ও দেখতে ভালোই লাগছে তো, ভালোই লাগে তো। খেয়ে দেখো এবারে। পালং দিয়েছে বলে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, ভালো টেস্ট হয়েছে। এবার সবজিটা খেয়ে দেখো। ওটা ফুলকপি, আলু আর একটা বেগুন ভাজা আছে। বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি। যে কচুরিটা হয়েছে না, কিছু লাগবে না তরকারি, শুধু অ্যাকচুয়ালি শুধুই খাওয়া যাবে, কিন্তু বেগুন ভাজা দিয়ে আরো ভালো লাগে। দুর্দান্ত। পালং শাকের কচুরি।